জামাই ষষ্ঠীতে এই নিয়মগুলো মানছেন তো? নইলে বিপদ কেউ আটকাতে পারবে না। ইতিমধ্যে বহু গৃহস্থ বাড়িতে চলছে জামাই ষষ্ঠীর জোর আয়োজন। বেশিরভাগ পরিবারেই পুত্রবধূ যেমন বাড়ির মেয়ে, তেমনি আবার জামাই যেন সেই বাড়িরই ছেলে। তাই তাদের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করেন শ্বশুর শাশুড়িরা। যেমন ভালো ভালো খাবারের বন্দোবস্ত করেন শ্বশুর শাশুড়িরা, তেমনি আবার উপহারে ভরিয়ে দেন তাদের মেয়ে ও জামাইকে। আগামী রবিবার আছে জামাই ষষ্ঠী, তাই অনেক গৃহস্থ বাড়িতে চলছে জামাই ষষ্ঠীর জোর আয়োজন। মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনার জন্য নিজের মনের মতো করে শুধু জামাই ষষ্ঠীর আয়োজন করলেই তো আর চলবে না, রয়েছে কিছু নিয়ম কানুন। অনেকের বিশ্বাস এই নিয়মগুলো না মানলে ঘটতে পারে ঘোর বিপদ বা ঘোর অমঙ্গল। তাই জামাই ষষ্ঠীর আয়োজনের আগে জেনে নিন কোন কোন নিয়ম মানা প্রয়োজন এবং কোনটি করা উচিত নয়। জামাইকে ভুলেও দেবেন না জোড় সংখ্যায় কিছু, দিতে হয় কিছু বিজোড় সংখ্যার ফল, মিষ্টি। জামাইকে সরাসরি মেঝেতে কিংবা চেয়ারে বসাবেন না, বসতে দিন মাটিতে আসন পেতে। এবার জামাইকে বরণ করুন। বরণ ডালায় পান পাতা, ধান, দূর্বা, অল্প সর্ষের তেল এবং অবশ্যই প্রদীপ রাখতে হবে। বরণের পর ধান, দূর্বা দিয়ে আশীর্বাদ করতে ভুলবেন না। জামাইকে সঙ্গে কপালে দিন দইয়ের ফোঁটা। জামাই ষষ্ঠীতে তালপাতার পাখা অবশ্যই থাকতেই হবে। পাখা জলে ভিজিয়ে নিন। এবার জামাইকে বরণ করার পর ওই ভেজা পাখা দিয়ে হাওয়া করুন এবং সঙ্গে বলুন 60 60 60। রান্নাঘরে সকলেরই থাকে নোড়া পাটা। নোড়া ও পাটা এদিন জামাইকে বরণের আগে ভালো করে ধুয়ে নিন। জামাইয়ের সুস্থতা কামনা করে বুকে, পিঠে নোড়া বুলিয়ে দিন। এরপর জামাই এবং মেয়ের হাতে হলুদ এবং তেল মাখানো সুতো বেঁধে দিন। বলা হয়, আপনার সুতোর গিঁট যত শক্ত হয় ততই অটুট হয় জামাই ও মেয়ের সম্পর্ক। জামাই ষষ্ঠীতে অনেক শাশুড়ি সেদিন উপবাস করেন, কেউ কেউ আবার নির্জলা উপবাসও করেন। তবে কেউ কেউ আবার পুজো শেষ করে খাবার খান।